বিজনেস বাংলাদেশ আজকের নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো নিউজ আপডেট জুড়ে আপনাদের সাথে রয়েছি বাপ্পি খান। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক বুধবার। দাবি না মানলে বুধবার থেকে সর্বাত্মক অবরোধে যাবে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আরেক বনখেকো মোশাররফ দুর্নীতির দায় থেকে নিজেকে আড়াল করতে নিয়েছেন নানা কৌশল। সিরিয়া লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এবং ইউরোর প্রথম সেমিফাইনাল আজ, ফ্রান্সের মুখোমুখি স্পেন। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের দ্বিপাক্ষীয় সফরে সোমবার চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকাল 6টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেইজিংয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 20টি থেকে 22টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। কোটা সংস্কারের দাবিতে এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। কর্মসূচি অনুযায়ী আগামী বুধবার সারা দেশে সর্বাত্মক ব্লকেট কর্মসূচি পালন করা হবে। এছাড়া আজ মঙ্গলবার ক্লাস পরীক্ষা বর্জন সহ অনলাইন অফলাইন গণসংযোগ চলমান থাকবে। সোমবার রাত 8:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি শেষে শাহবাগে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। দুর্নীতির দায় থেকে নিজেকে আড়াল করতে তিনি নিয়েছেন নানা কৌশল। দুর্নীতির মাধ্যমে অর্জিত বেশিরভাগ সম্পদই করেছেন স্ত্রীর নামে। স্ত্রীকে দায়িত্ব দিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানেরও। তিনি হলেন আরেক বনখেকো সাবেক বন সংরক্ষক মোশাররফ হোসেন। দুর্নীতির অভিযোগে বন ও পরিবেশ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। অবসরে যাওয়ার পর তিনি মেঘনা বিল্ডার্স গঠন করে আবাসন ব্যবসায় নামেন। দুর্নীতি দমন কমিশন মোশাররফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে। তাদের 112 কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। দুদক সূত্র জানায় তাদের নামে ফ্ল্যাট, জমি, বিভিন্ন স্থাপনা, ব্যাংকে জমানো টাকা, মেয়াদি আমানত সহ নানা সম্পদ রয়েছে। সম্পদের উৎস গোপন করতে, দুর্নীতির দায় থেকে নিজেকে আড়াল করতে অধিকাংশ সম্পদই স্ত্রী পারভিন সুলতানার নামে করেছেন তিনি। কালো টাকা সাদা করার উদ্দেশ্যে পারভিন সুলতানার নামে চালু করা হয় মেগনাস ফিটনেস সেন্টার। এবারে আন্তর্জাতিক। সিরিয়া এবং লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার সিরিয়ার বন্দরনগরী বানিয়াসে বিমান হামলা চালানো হয়। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে বানিয়াস নগরীর উপকণ্ঠে 2টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইরানের সঙ্গে সম্পর্কিত কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে। এদিকে সোমবার ভোররাতে দক্ষিণ লেবাননের একটি খামারে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডজনখানেক গবাদি পশু মারা গেছে। জানাবো খেলার খবর। ইউরো চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে 3বারের চ্যাম্পিয়ন স্পেন ও 2বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। মিউনিকের আলিয়ান্স অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। র্যাঙ্কিংয়ে যদিও স্পেন থেকে এগিয়ে আছে ফ্রান্স। স্পেন যেখানে 8ম স্থানে, ফ্রান্স সেখানে 2য় অবস্থানে। এখন পর্যন্ত 36 বারের মুখোমুখিতে স্পেন 16টি ও ফ্রান্স 13টি জয় পেয়েছে। ড্র হয়েছে বাকি 7টি ম্যাচে। তবে বড় আসরে এগিয়ে ফ্রান্স। বড় আসরে এটা হবে 2 দলের ষষ্ঠ লড়াই। দর্শক, এই ছিল এখনকার মতো। জানা অজানা খবরের সর্বশেষ আপডেট জানতে যুক্ত থাকুন আজকের বিজনেস বাংলাদেশের সাথে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।